নেতৃত্ব দিয়েছিল হাসনা সার্জিস। এরা আবার একটা দল গঠন করছে এনসিপি। সে এনসিপি আর বিএনপির মাঝে আজকে একটু তর্ক বিতর্ক হয়েছে, দেখছেন না মিডিয়াতে? হাসনাত আব্দুল্লাহর সাথে একজন নেতা, আমি নাম বলবো না, ওনার সাথে সেই তুমুল একটা ঝগড়া তর্ক বিতর্ক চলেছে। আমরা বলতে চাই যারা তরুণ ছোট বাচ্চা একটু রাজনীতি শিখতেছে, এদের সাথে আপনাদের মতো সিনিয়র নেতারা যদি তর্কে জড়ায়, তাদের সাথে একটু খারাপ আচরণ করেন, এটা ঠিক না। ছোটরা ভুল করতে পারে, কিন্তু বড়রা ভুল করা যাবে না। কথা বলে না কেন? তো হাসনাত আব্দুল্লাহর সাথে আজকে একটা মোটামুটি একটা ছোটখাটো ঝামেলা হয়েছে। দেখেন না, আপনারা রাগ করতেছেন আমার কথা? সোশ্যাল মিডিয়াতে ঘটনাটা ভাইরাল হয়ে গেছে। তো আমরা বলতে চাই আপনারা সুস্থ রাজনীতি করুন। কথা কয় না কেন? এই যে ঝগড়া তর্ক বিতর্ক, একে অপরকে এমন ভাবে গালিগালাজ করা বা খারাপ আচরণ করা বা একজন আরেকজনকে সহ্য করতে না পারা, এই সতীনের রাজনীতি বাংলাদেশে বন্ধ হওয়া দরকার। কথা বলে ডেকে না, সবাই সবাইকে সহযোগিতা করবে। এরপরে কয়েকদিন আগে একটা ছেলে একেবারে জীবনই ছেড়ে দেওয়ার মতো অবস্থা হয়েছিল, অনশনে বসে গেছিল। আম জনতার পার্টি। আমরা কয়েকদিন পরে জলপাই পার্টি খুলবো। রাগ করতেছেন নাকি আপনারা? আম জনতার পার্টি ও বলতেছে আমার দলে নিবন্ধন না দেওয়া পর্যন্ত আমি ওই যে অনশনে বসে গেছি, জীবন চলে যাবি। কথা কন না? এই দেশে এমনও দল আছে খালি সভাপতি আর সেক্রেটারি আছে, ওই দলের কোনো কর্মী নেই। কথা কন নাকি আপনারা? এত দলীয় লোক সেখানে, আমি কি বোকা দলীয় আলোচনা করব? এই দিক থেকে যদি একটা দল লোক গুতা মারে, ওই দিক থেকে আর একটা দল লোক থানে টেলিফোন করে আমি হুজুর অবস্থা ভালো না খারাপ। কথা কন নাকি ভাই? কারণ এই রাজনীতি কিন্তু কঠিন একটা জিনিস। ওই যে ছেলেটা অনশনে বসছিল, তারেক নাম, জনাব তারেক রহমান, নাম কি? তারেক রহমান। পরে বিএনপির সালাউদ্দিন ভাই উনি যায়া ওরে বলতেছে জীবন ছাড়ার দরকার নাই, তোমার মতো ছেলের বেঁচে থাকা দরকার, তুমি চলো। অনেক কষ্টে অ্যাম্বুলেন্স ভাড়া করে নিয়ে যায়, ছেলেটারে নিয়ে আসছে। তাহলে চিন্তা করেন, এই ইউনূস সরকার আসাতে একটা দুর্বল সরকার, একটা বয়স্ক মানুষ, এটা ভেবে এই 17 বছরে মানুষের যত দাবি ছিল ভাই, সুযোগ পায় খালি দাবি আদায় করতেছে আর করতেছে। কথা বলেন না কেন আপনারা? এর আগে কেউ এগুলো করার সাহস পায়নি। একটা বয়স্ক মানুষকে আমরা প্রধানমন্ত্রী বানাইছি বা প্রধান উপদেষ্টা বানাইছি, এই জন্য আপনারা যা ইচ্ছে তাই করতেছেন। ওই মানুষটা যদি একটু করা হইতো, রাগী মেজাজের হইতো, কি বলেন, সাহস পাইতো? আর সাহস পাইতো? যার যত দাবি আছে এমন সরকারের কাছে চাইতেছে, আমার নিবন্ধন দেন, আমার চাকরি দেন, বেতন দেন, ইয়ে করেন, সে করেন, হ্যান করেন, ত্যান করেন। আবার 13 তারিখে শুনতেছি যারা পালিয়ে গেছে, এই পালানো শক্তির আবার বলতেছে আমরা 13 তারিখে লকডাউন ঘোষণা করছি। বাপরে বাপ, হারকিন চলে কয়েক মাস ধরে ওদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ওরা নাকি 13 তারিখে বিপ্লব ঘটায় দিবি। কথা কন নাকি আপনারা? লকডাউন ঘোষণা করেন আর শাটডাউন ঘোষণা করেন। আগামী কালকে আপনাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য জুলাইয়ের জেগে থাকা সন্তানেরা এখনো জেগে আছে। কথা বলে ডেকে না, রক্ত আবু সাইদের রক্ত এখনো শুকায়নি। কথা বলে না কেন? আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, আমরা ময়দানে ছিলাম, আসি। কথা বলে ঢেকে না। আপনারা 16 বছর থাকলেন, তাও স্বাদ মিটেনি, আবার লকডাউন ঘোষণা করছেন। আপনারা অনুরোধ করতেছে, ওপার থেকে ম্যাডাম আপা অনুরোধ করতেছে যে হাতি পায়ে ধরি অনুরোধ করি আপনারা দোকানপাট বন্ধ রাখবেন, গাড়ি ঘোড়া চালাবেন না, একটা দিন খালি একটু হরতাল লকডাউন পালন করার জন্য সুযোগ চাচ্ছে। কি বলেন? অনেকে গাড়িতে আগুন দিয়ে আতঙ্ক সৃষ্টি করতেছে। ওনার বক্তব্য ছিল, আজ থেকে 2 বছর আগে উনি বক্তব্য দিয়েছিলেন যারা গাড়িতে আগুন লাগাবে ওই আগুনে ওদেরকে পুড়িয়ে মারবেন। উনি বক্তব্য দিয়েছিলেন, পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী। কথা কন না কেন? এখন আমরাও সিদ্ধান্ত নিতে চাই, যারাই এরকম এই দেশে অশান্তি সৃষ্টি করবে, মানুষের জানমালের ক্ষতি করার চেষ্টা করবে, এদেরকে ধরে গণধোলাই দিয়ে প্রশাসনের হাতে তুলে দেবেন। কথা বলেন ডেকে না। এদেশে আর কোনো অশান্তি দেখতে চাই না, আর কোনো মারামারি কাটাকাটি হানাহানি দেখতে চাই না, আর কোনো মায়ের বুক খালি হোক আমরা চাই না। একটা শান্তির বাংলাদেশ আমরা করতে চাই। এজন্য দলমত নির্বিশেষে আমার আলোচনা হবে। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হয়েছেন আমার কথা? মনে রাখবেন, আমি বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো কথা বলতে চাই না। তবে হ্যাঁ,
আমি গোলাম রব্বানী যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রহমাতুল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। সেই ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় না, কথা বলেন ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পরে আপনার যেন আবার চুলকানি আরম্ভ না হয়, কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়? আপনারা বলেন তো হয়? ছোট্ট বাচ্চা অসুস্থ, বাবা ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তার সাহেব কিছু তিতে ট্যাবলেট দিয়েছে খাইতে, ছোট্ট বাচ্চা তিতে ওষুধ খায় না, সব ফেলায় দেয়, সব ফেলায় দিয়েছে। পরের দিন সকালবেলা আবারও ডাক্তারের কাছে চলে গেছে, ডাক্তার সাহেব গতকালকে ট্যাবলেট দিয়েছিলেন তিতে, আমি ছেলের পিতা, বলে না ছেলেরে কোন কায়দায় ঔষধ খাওয়ায়? বলে উপায় একটাই আছে, নওগাঁ শহর থেকে ভালো কোনো হোটেল থেকে মিষ্টি কিনবেন, মিষ্টি কিনে মিষ্টি একটু ফাঁক করবেন, ফাঁক করে ভিতরে ট্যাবলেট ঢুকাইয়া ছেলের সামনে খাইতে দিবেন, আশা করা যায় মিষ্টি খাওয়া হবে, ট্যাবলেটের ভিতরে চলে যাবে, আপনার সন্তানটাও সুস্থতা লাভ করবে। ডাক্তার এমন কৌশল বাবার কাছে চমৎকার মনে হলো, বাবা তাই আমল করলেন, মিষ্টির ভিতরে ট্যাবলেট দিয়া পূর্বের মতো মিষ্টি বানায়া ছেলের সামনে প্লেটে বা ফ্রিজে খাইতে দিয়েছে। বাজান তুমি মিষ্টি খাও, আমি তোমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসি। এইবার বাবা পানি নিয়ে এসে দেখে প্লেটের মিষ্টি খাওয়া শেষ, মনে মনে কয়েকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পরে জিজ্ঞাসা করে, বাজান মিষ্টি খাইছো? ছেলে উত্তর দিয়ে বলে, হ্যাঁ আব্বা মিষ্টি খাইছি ঠিকই, কিন্তু মিষ্টির ভিতরে যে বিসি ছিল ওইটা খাই নাই। আজকে সমাজের বাস্তবতা তাই বলে হুজুর ওয়াজ করেন, কোনো সমস্যা নাই। আমরা যখন বলি তিবিয়ান আল লিকুল্লি শাই, মানব জীবন পরিচালনা করার জন্য রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যত নিয়ম নীতি দরকার দিয়েছেন বিশ্ব সরকার, তখন এক শ্রেণীর মুসলমানের কাছে এই কোরআন হাদিসের হক কথা ট্যাবলেট মার্ক আলোচনা সহ্য হয় না, কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, এই পৃথিবীর জমিনে অসংখ্য নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, তাদের দাওয়াতি কাজে কাফের বেঈমানরা বাধার পাঁচিল তৈরি করে দিয়েছিলেন। এরপর আল্লাহর পয়গম্বররা শত বাধার পাঁচিলকে ভেঙে আল্লাহর জমিন আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আপনারা আমার প্রিয় নবী কালেমার দাওয়াতের দিকে করণের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরেছেন, দান্দার মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবায়ে কিরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরেছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1952 সালে এদেশের মানুষ যদি ভাষার জন্য জীবন দিতে পারেন, 1971 সালে আপনার আমার পূর্বপুরুষেরা যদি এদেশের স্বাধীনতার জন্য এদেশের মাটির জন্য জীবন দিতে পারেন, 2024 সালে স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য এদেশের 2000-এর বেশি মানুষ যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, ও বাংলার মুসলমান, যদি কখনো ডাক আসে আল্লাহর এই জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নে, সন্তানদের কাছ থেকে বিদায় নে, মাথায় কাফরে বেঁধে আল্লাহর এই জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, করণের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য নবীদের মতো সাহাবায়ে কিরামদের মতো বুকের তাজা রক্ত দিতে কারা কারা রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখান, দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত সোজা করেন, টান টান করে হাত তোলেন। ওই যে মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায়, দুই হাত সোজা করার শক্তি না, আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন। হাত সোজা করেন, সোজা করেন, সবাই টান টান করে হাত তোলেন, সবাই টান টান করে হাত তোলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এই নওগাঁর যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এই জীবন তোমার, তুমি শুধু আমার, ওরে হাইব্রিড যুবক। এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা বলুন আল্লাহু আকবার।
কোনো কথা হবে না। কিছুক্ষণ আগে বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি, আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকা দিয়া আল্লাহর ঘর মসজিদের জন্য যে যতটুকু পারেন প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত নিজের পকেটে দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মারি বলে মার খাবেন না। সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি, দেন নিজের পকেটে হাত দেন। ছেলেপেলে যারা আছো বাবা ব্যাগ নিয়ে, রোমান নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলেপেলে যাচ্ছে, সবাই প্রাণ ভরে দান করেন, সবাই পকেটে হাত দেন। আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10,000 যারা দিবেন তাড়াতাড়ি দেন, সময় কম, আলোচনায় চলে যাব। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। আল্লাহর রাস্তায় দান করেন, আল্লাহ সবাইকে দান করে তৌফিক দান করুন। চিল্লা বলুন আমিন, আর একটু জোরে বলুন আমিন। সবাই প্রাণ ভরে দান করেন, আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন, আর একটু জোরে বলুন আমিন। সবাই পকেটে হাত দিয়ে 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর রাস্তায় পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা দেন। খবরদার কেউ যেন আবার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লিখে দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তার। কত বড় দুষ্ট, চিন্তা করেন। এরকম দুষ্টমি করা যাবে না। মহিলা প্যান্ডেল লোকজন পাঠায় দেন। আমার মা বোন যারা বসে আছেন, মা আপনারা প্রাণ করে দান করবেন। আমি জানি নওগাঁ জেলার মা বোনদের হাতে রান্না যেমন ভালো, মনটা তার সাথে বেশি ভালো। আল্লাহ আমার মা বোনদেরকে দান করা তৌফিক দান করুন। চিল্লা বলুন আমিন। যাদের মনে আয়েশা ফাতেমা খাদিজার মতো নরম, তারা অবশ্যই দান করবে। আল্লাহ আমার মা বোনদেরকে দান করা তৌফিক দান করুন। চিল্লা বলেন আমিন। ভাই আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10,000 দেওয়ার মতো কেউ নাই, দেন না বাজান, পকেটে হাত দেন, তাড়াতাড়ি দেন, সময় কম, সময় কম, পকেটে হাত দেন। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ছেলে পেলে গেছে, কেউ নিরাশ করবেন না। যারা দুনিয়াতে মসজিদ নির্মাণের জন্য টাকা দেয়, আল্লাহ তাদের জন্য জান্নাতি বালাখানা বানায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আমি যে রিজিক দিয়েছি নিজেও খাও, আমার রাস্তায় ব্যয় করো। এজন্য বাজান আল্লাহর পবিত্র ঘরের জন্য, মসজিদের জন্য দিলটা নরম করে সবাই দান করেন। আমরা 2-1 মিনিট কথা বলেই কালেকশন শেষ হয়ে গেলে আমরা আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ, কষ্ট দেব না। খুব দ্রুত গতিতে দিয়ে দেন। লা ইলাহা অবস্থা খারাপ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। হে যুবক, কই যাও ভাতিজা? না না না, যাওয়া যাবে না, কোনো পেশাব লাগবে না, 1 ঘন্টা বসো তো। কিসের কোন অবিবাহিত যুবক পেশাবের নাম করে উঠে গেলে ওর ছবি তুলে ফেসবুকে ছেড়ে দিবেন। যেটা অসুস্থ যুবকের সাথে কেউ মেয়ে বিয়ে দিবেন না। পেশাব লাগবে কিসে? পেশাব লাগবে নওগাঁ, পেশাব যা করবি নারায়ণগঞ্জ, ওটা হলো পুরুষ। 1-1.5 ঘন্টা পেশাব আটকাতে হবে পুরুষ বলে। হ্যাঁ এটি তো সমস্যা নাই, ওখানে আওয়াজটা ক্লিয়ার করে। কি দেওয়া নাই, সুইচ দেওয়া নাই? ক্লিয়ার না? হ্যাঁ ঠিক আছে, খুব দ্রুত গতিতে। ভাই আমার হাতে 500 টাকা, 1000 টাকা দেওয়ার মতো কেউ নাই? শোনা ভাই, নাই নাই নাই, কলিজাটা নরম করে দেন না বাজান আল্লাহর ঘর মসজিদের জন্য, যে হুজুর আমি দেবো ইনশাআল্লাহ। খুব দ্রুত গতিতে দিলে দেন, না দিলে আলোচনায় চলে যাব। আছে বাজান, আছে কেউ? 500 টাকা, 1000 টাকার একটা নোট নিয়ে আসেন, আমি দোয়া করে দেব আল্লাহ যেন রসুলের সাথে একই জান্নাতে কবুল করেন। নবীর সাথে জান্নাতে যাওয়ার আশায়, নবী প্রেমিক 2-1 পাওয়া যাবে না? বাংলাদেশে সব জেলায় পাওয়া যায়, নওগাঁতেও আছে ইনশাআল্লাহ। নবীর সাথে জান্নাতে যাওয়ার আশায় 1000 টাকা আমার হাতে দেবেন। কে আছেন? আসেন, খুব দ্রুত গতিতে আসেন, তাড়াতাড়ি আসেন, সময় কম। ছেলেবেলে যারা ব্যাগ নিয়ে গেছে, বাবার টাকাগুলো তুইলে সব এক জায়গায় করো।
সব টাকা মঞ্চে নিয়ে আসো, আবার নিজের মনে করে কেউ বাড়িতে নিয়ে যায় না। হ্যাঁ, মহিলা প্যান্ডেলে কালেকশন হচ্ছে। হ্যাঁ, মহিলা প্যান্ডেল আছে না? হ্যাঁ, আমার মা বোন যারা বসে আছেন, মা আপনারাও দান করবেন। আমি জানি আমার মা বোনেরা অনেক দান করবে ইনশাল্লাহ। আমার মা বোনদেরকে আল্লাহ দান করার তৌফিক দান করুন। চিল্লা বলেন আমিন। ভাই, আমার হাতে দেওয়ার মতো কেউ নাই, আসেন বাজান, দিলে দেন, না দিলে হজে চলে যায়, কষ্ট দেব না, খুব দ্রুত গতিতে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। এই বলে আপনারা আল্লাহওয়ালা, তো জিকির করতে এত কৃপণতা থাকে নাকি? জোরে করে জিকির করলে সব কম লিখবে নাকি? ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই, 500 টাকা 1000 টাকা দেওয়ার মতো একজনও নাই। দেন বাজান, দেন, দিলটা নরম করে দেন। নবীর সাথে জান্নাতে যাওয়ার আশায় আমি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করব বাজান। তাহাজ্জুদ পরে আপনার কথা স্মরণ করে আল্লাহর কাছে দোয়া করব, দিলটা নরম করে আল্লাহর ঘরের জন্য বাজান। একটা 1000 টাকা দেবেন, লক্ষ লক্ষ টাকা দুনিয়ার এদিক সেদিক আমরা অনেক খরচ করি বাজান। একটু মেহেরবানি করে দিলটা নরম করে, কোনো দরদের ভাই থাকলে দেন, নিয়ে আসেন। আছে, আমি জানি আপনাদের মাঝে এরকম ভাগ্যবান পাওয়া যাবে। আল্লাহ, একজন তোমার গোলাম মিলাই দাও যে একটা 1000 টাকা তোমার ঘরে দান করবে। আল্লাহ, এরকম একজন বান্দা মিলাই দাও, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। খুব দ্রুত গতিতে আসেন। আছে আছে আছে, পাওয়া যাবে ইনশাআল্লাহ। আল্লাহ, আল্লাহ তোমার একটা গোলাম চাই, আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। বাংলাদেশের কোনো মাহফিলে নিরাশ হই নাই, আজকেও নিরাশ হব না ইনশাআল্লাহ। পাবোই একজন। যারা আলেমদেরকে মহব্বত করেন, আলেমদের আশা পূরণ করেন, আল্লাহ আপনার জীবনের আশা পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। খুব দ্রুত গতিতে থাকলে দেন বাজান, না দিলে আলোচনায় চলে যাব, কষ্ট দেওয়ার দরকার নেই। আছে আছে, আল্লাহ তোমার একজন গোলাম বের করে দাও। আল্লাহ চাইছি আমি আল্লাহর কাছে, আমি কি আপনাদের কাছে চাচ্ছি? আল্লাহ ব্যবস্থা করে দেবে, পাওয়া যাবে ইনশাআল্লাহ। আসতেছে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই ভাই, ওটাও নিয়ে আসছে ভাই, ভাই দেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভাই, কি নাম আপনার? রিপন আর রফিকুল না? লিল্লাহি তাকবীর। রিফন আর রফিকুল দান করতে তারা দুইজন করেনি একচুল ভুল। আল্লাহ জান্নাতের জন্য করে নাও কবুল। দান করেছেন দুইজন 2000 টাকা। দুনিয়া আখিরাতের এই কোনো টাকা মরণের পর রাসূলের সাথে একই জান্নাতি করে দিও দেখা। টাকার রঙগুলো বড় ভালো, অন্তরে জ্বালা দাও কোরআনের আলো। টাকার মধ্যে নাই সিরা, আল্লাহ গোলাম রব্বানি দোয়া দিস না ফিরা। জোরে কোন মারহাবা। লিল্লাহি তাকবীর। আমার দুইজন ভাই 2000 টাকা জোরে বলেন মারহাবা। লিল্লাহি তাকবীর। আরেকজন ভাই নগদে 500 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করো, বরদানে শামিল করো। হেদানে আসল লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও। জোরে বলেন আমিন। কে বলে নাই? পাইছেন? এই তখন দেখে বলতেছে নাই নাই হুজুর আপনি দেন। হুজুর দিবে না বলছে একজন, আপনি শোনেননি? এলাকা অর্ডার দেবেন এনে হয়েছে, আপনি বোঝেননি কে কি কয়। মানুষের চেহারা দেখলে বুঝে ফেলে দিই লেন এই টাকা, তাই বলে গণক ভাইবেন ওটা আবার বেকায়দা। মানুষের দেখলেও বোঝা যায় যে আসলে এই মানুষটা কি, দেখলেও অনেকটা বোঝা যায়। তো যাই হোক, আর কথা বাড়াতে চাচ্ছি না, এবার সরাসরি আল্লাহর কোরআন থেকে আলোচনা করব। আমি সর্বোচ্চ 12টা পর্যন্ত কথা বলবো, এর মধ্যেই আমরা প্রোগ্রাম শেষ করে দেবো ইনশাআল্লাহ। কারণ অবস্থা খুব একটা সুবিধার নাই, কথা বুঝতে পারছেন? অবস্থাটা খুব একটা ভালো না। কিসের? রাস্তার। আজকে থাকবো
ঠিক আছে, এমনিতেই বাইরে বাইরে থাকি, বাড়িতে যা আবার গেলে ভাই তোমরা টাকা পাইছো, মহিলা পুরুষ প্যান্ডেল ব্যাগগুলো পাইছো, যা হয়েছে আলহামদুলিল্লাহ। মেম্বার সাহেব কি আপনি, সহসভাপতি কি আপনি, কি যা হয়েছে আলহামদুলিল্লাহ নাকি? কিছু তো কইলেন না সহসভাপতি, আপনারা 5-10 হাজার টাকা দিবেন না? কিছু কল লাগে না? আগে দিয়ে দিছেন, বক্তার কাছে দেওয়ার মতো কিছুই বাকি নাই, মানে সব আগে দিছেন। মাশাআল্লাহ, আগে দিয়ে দিছে। আরে সুপার সাহেব আর কি বলবো, মানুষ ভালো, আগে দিয়ে দিছে আলহামদুলিল্লাহ। আর কথা বাড়াবো না, 12টা পর্যন্ত আপনারা কি থাকতে রাজি আছেন? কারা কারা থাকবেন না তারা হাত তোলেন, আর যারা থাকবেন তারা 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ, আরো একবার বলেন ইনশাআল্লাহ। মাঝখানে অনেকে হাত তোলেনি, যারা তোলেনি এরা হলো শিয়ানা। এরা কি শিয়ানা? শিয়ানা মানে মানুষ বোঝে, ও বলতেছে হাত তুলে ওয়াদা দিয়ে বেকায়দায় পড়বো, ভাল লাগলে শুনবো, না হলে চলে যাবো, মানে এই পার্টি ওরা, বুঝছেন? আচ্ছা, 1টা ঘন্টাও যদি আপনি বসে না থাকেন তো কি ওয়াজ শুনবে যাচ্ছেন? তাই জন্য আমি তো খুব বেশি সময় আমি আপনাদের কাছে চাই না, 1টা ঘন্টা থাকতে রাজি আছে তো ইনশাআল্লাহ। 12টার আগে দয়া করে কেউ উঠবেন না, যারা হাত তোলেনি তারা উঠবেন না, যারা হাত তুলেছেন তারা তো ওয়াদা দিয়ে দিয়েছেন। আর ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের লক্ষণ। আমার বিশ্বাস নওগাঁর মাটিতে কোনো মুনাফিকের জায়গা নাই, কথা বলে ঠিক কিনা? নওগাঁর মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি, নওগাঁর মাটি আলেমদের ঘাঁটি, কথা বলে ঠিক কিনা? জি, চলুন আলোচনা শুরু করা যাক। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 67 নম্বর সূরা, সূরাটির নাম হলো মুলক। বলেন নাম কি? সূরা মুলক। মোট আয়াত আছে 30টি, রুকু আছে 2টি। বিশ্ব নবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন। সম্মানিত ভাইরা আমার, এই কথা বলা যাবে না, বাদাম খাচ্ছ খাও, কথা বলা যাবে না, কোনো আওয়াজ যেন আমার কানে না আসে। বাবা আল্লাহর হস্তে একটু নীরব থাকেন। এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? কথা বলা লাগবে, আমার কথার জবাব দিবেন, অতিরিক্ত কথা বলবেন না। তাই বলে আমার কথার জবাব দিতে কি নিষেধ করছি? আমি করবো আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে, বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ, কথা বলা ঠিক না? খালি একটু অপেক্ষা করেন। যুবক যারা আসছো নিরাশ হয় না, তোমাদের জন্য স্পেশাল আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দিন। মহিলা প্যান্ডেলে মা বোন যারা বসে আছেন, মা আপনারাও নিরাশ হবেন না, বিশেষ করে যে সমস্ত মা বোনেরা আঁকা বাঁকা পথে চলে, কথা বোঝেন নাই? সাপ যেরকম আঁকা বাঁকা হয়ে চলে না, এরকম কিছু কিছু মা বোনেরা আছে বেঁকা পথে চলে। আজকে সে সমস্ত মা বোনদেরকে ওয়াজ করে সোজা করা হবে ইনশাআল্লাহ, খালি একটু অপেক্ষা কর। জি জি জি, সেটা পরে দেখা যাক, আমি অবস্থা বুঝে ব্যবস্থা নেব। কারণ আমার যে সমস্যা, আমি একই কথা বারবার বলবো না, কথা কি বুঝাতে পারলাম? একটা সমস্যা হয়েছে, শুরুতে বুঝছি বলছে, আমি আর বলতে চাচ্ছি না, তাতে সবাই কষ্ট পাবে। সম্মানিত ভাইরা আমার, আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহর কোরআন থেকে কথা বললে কারো কোনো সমস্যা আছে? নাই। কারণ কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? কোনো মিথ্যা আছে? কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটি এমন একটি কিতাব, সেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। There is no doubt, বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস? লাভটাকে আমার আল্লাহ জানায় দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন।
সূরা আরাফ আয়াত নাম্বার 204 আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যারা আমার মুমিন বান্দা, তাদের সামনে যখন ওয়াজ করা হবে, কোরআন থেকে উপদেশ দেওয়া হবে, এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কোরআন থেকে কথা বললে মুমিনদের উপকার হবে। আপনারা মুমিন তো ইনশাআল্লাহ? এই যুবক, এদিক কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে সূরার নাম মুলক, মনে থাকবে তো ইনশাআল্লাহ? মুলক মানে হলো রাজত্ব, কর্তৃত্ব, সার্বভৌমত্ব। আল্লাহু আকবার বলেন। আমি সেখান থেকে 2টি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। 29 নম্বর পারার প্রথম সূরা, আর কোরআনুল কারীমের 67 নম্বর সূরা। এই যুবকে অসংখ্য মনে থাকে না, মনে রাখা লাগবে। সূরার নাম কি বলছি? একটু জোরে বলেন। সূরা মুলক, মনে থাকবে তো ইনশাআল্লাহ? মোট আয়াত কত? 30টি। রুকু আছে 2টি। আর কোরআনুল কারীমের কত নম্বর সূরা? 67। কত নম্বর পারায় আছে? 29 পারার প্রথম সূরা। মনে থাকবে? 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, 1 এবং 2 নম্বর আয়াত। 1 নম্বর আয়াতের আলোচনা গরম, বেশি গরম করে যদি ছাড়ে দেই অঘটন ঘটতে পারে। এজন্য পরে আবার ঠান্ডা করারও ব্যবস্থা আছে। কথা কয় না? আগে বলছেন একটু আওয়াজ দিবেন, আর কিচ্ছু চাই না। আর কি টাকা চাবো? একটু আওয়াজ দেন। তাও না কয় 6 জন। কি ওয়াজ কি করবো না দোয়া করবো? কষ্ট হচ্ছে? একটু তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তাহলে এইবার জবান ছেড়ে সবাই মুহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সূরার নাম মুলক। আল্লাহর কোন বান্দা যদি সূরা মুলক নিয়মিত আমল করে, যে ব্যক্তি সূরা মুলক নিয়মিত তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার কবরের সলজবকে সহজ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয় আমার ভাইয়েরা, সূরা মুলক যদি আল্লাহর কোন বান্দা নিয়মিত তেলাওয়াত করে, নিয়মিত আমল করতে পারে, কিয়ামতের ময়দানে এই সূরাটি তিলাওয়াতকারী ব্যক্তির পক্ষে আল্লাহর দরবারে সুপারিশ করবেন। বলুন সুবহানাল্লাহ। সূরা মুলক নিয়মিত আমল করলে কিয়ামতের ময়দানে এই সূরাটি আল্লাহ তাআলার সাথে কিয়ামতের ময়দানে আপনার পক্ষ নিয়ে ঝগড়া করবে, আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই সূরাটি আমাদের আমল করার দরকার আছে না নাই? যারা পড়তে পারেন নিয়মিত আমল করবেন, আর যারা কোরআন পড়তে পারেন না, এখনো সময় আছে, আপনারা পড়ার চেষ্টা করবেন, শেখার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আসমানে ক্ষমতা চলবে কার? চিল্লায় বলবেন। আসমানে ক্ষমতা চলবে কার? জমিনে ক্ষমতা চলবে কার? সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আসমান জমিনের একচ্ছত্র মালিকানা কার? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনের একচ্ছত্র মালিক আমার আল্লাহ। আল্লাহু আকবার। আসমান জমিনের মালিক, একের মধ্যে কারো ভাগ আছে? সন্দেহ আছে আপনাদের? আসমান আর জমিনে আল্লাহর চাইতে বড় আর কেউ আছে? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান
আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ নেই। বলুন আল্লাহু আকবার। তাহলে আল্লাহর চাইতে বড় আর কেউ নাই, আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ নাই। তিনি সকল ক্ষমতার একমাত্র মালিক, একমাত্র মালিক। ভালো করে বুঝবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, বাবার ক্ষমতা। তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান, তিনি হলেন সর্বশক্তিমান। বলুন আল্লাহু আকবার। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? তাহলে আসমান আর জমিনে আল্লাহর চাইতে বড় ক্ষমতা ধরার কেউ নাই। যারা বলে ক্ষমতার উৎস জনগণ, ওরা জনগণকে পান দিয়ে ফুলায়। আসলে ক্ষমতার উৎস জনগণ নয়, ক্ষমতার একমাত্র মালিক আমার আল্লাহ। কিন্তু পৃথিবীর জমিনে যারা ক্ষমতার চেয়ারে বসে, এরা কি? দিল দিয়ে কথাগুলো বুঝবেন। আপনাদের এলাকার একটা ছেলে যদি চাকরি করার জন্য ঢাকায় যায়, ৫-৭-১০ বছরও যদি ঢাকায় থাকে, একটা বাসা যদি ভাড়া নিয়ে থাকে, ছেলেটার পরিচয় হলো কি? ভাড়াটিয়া। ছেলেটার পরিচয় কি? এই গণেশপুরের মানুষ কথা বোঝেন নাই? ওই ছেলেটার পরিচয় ভাড়াটিয়া। ২০ বছর ৫০ বছরও যদি থাকে, পরিচয় ভাড়াটিয়া। এই পৃথিবীর জমিনে যারাই ক্ষমতার চেয়ারে বসে, কাউকে ৫ বছর, কাউকে ১০ বছর, কাউকে ৫০ বছর, ১০০ বছর, আল্লাহ ক্ষমতার চেয়ারটা ভাড়া দেয়। ওর পরিচয় ভাড়াটিয়া। ওরা ক্ষমতার মালিক না, ক্ষমতার একমাত্র মালিক আমার আল্লাহ। পৃথিবীতে যারাই ক্ষমতার চেয়ারে বসুক না কেন বাজান, বলেন তো ক্ষমতা দেওয়ার একমাত্র মালিককে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরান আয়াত নাম্বার ২৬। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ, ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে? ক্ষমতার চেয়ারে বসাইলে লোকটাকে সম্মান দেওয়া হয় এমনটা নয়। ক্ষমতার সম্মান দুইটা ভিন্ন জিনিস। এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে ক্ষমতার চেয়ারে বসাইয়াও বেয়াদবি করার কারণে, দাম্ভিকতা, অহংকার করার কারণে জুতার বাড়ি খাওয়াইয়া ক্ষমতার চেয়ার থেকে বিদায় করছেন। তিনি কে? কথা বলেন। আজকে বুঝতেছে? খালি নরম অস করলে হবি না। অবস্থা এখন নরম না, অবস্থা এখন গরম। এ কথা কন নাকি আপনারা? শোনে, ক্ষমতার চেয়ারে বসায়া পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ জুতার বাড়ি খাওয়াইছে। কথা বলেন। বেয়াদবি করছিল, নমরুদকে জুতার বাড়ি খাওয়ায় ক্ষমতার চেয়ার থেকে বিদায় করছে কে? বুশকে জুতার বাড়ি খাওয়াইছে কে? শ্রীলঙ্কার দিকে তাকায় দেখলেন না, যারা ক্ষমতার চেয়ারে বসে জুলুম করেছিল, জনগণ অত্যাচার নির্যাতন সহ্য করতে না পেরে শ্রীলঙ্কার নেতাদেরকে কাপড় খুলে ক্ষমতার চেয়ার থেকে নামাইছে। কথা বলেন ঠিক কিনা? ভাগ্যিস ভালো সেদিন হাফ প্যান্ট পরা ছিল, তাছাড়া নতুন ইতিহাস হইতো। এ কথা কন না কেন? কয়েকদিন আগে নেপালের প্রেসিডেন্ট পালাইছে না, নেপালের প্রধানমন্ত্রী পালাইছে। কথা বলেন না কেন? এদেশেও যারা ক্ষমতার দাম্ভিকতায়, অহংকারে নিজেকে একেবারে বিশাল কিছু ভাবতো, তারাও ক্ষমতার চেয়ার রেখে পালিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এর সঙ্গে বাড়াবাড়ি করতে নাই। কথা বলেন না কেন? ক্ষমতা পেয়ে দাম্ভিকতা, অহংকার করতে নাই। এই পৃথিবীর অনেক ক্ষমতাধর ব্যক্তিকে আল্লাহ তাআলা নাকানি চুবানি খাওয়ায় বিদায় করছে। কথা বলে ঠিক কিনা? আজকে কই গেল তাদের দাম্ভিকতা, অহংকার? কোথায় তারা? আজকে কেউ নাই। কথা বলেন না কেন? আছে, আছে, কেউ আছে? দেশে আগুন লাগাইয়া
জনতারে জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া পালাইয়া সাইরে গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। কথা বলে সব পরে আছে, ওনারা নাই। আরে বাবা কথাই বুঝলো না রে। সাইরে গেছে ঢাকা, দিল্লিতে করছে দেখাই তো, তো বুঝছি। এটাকে নতুন করে বলা লাগবে, উনি আবার আসবে, কালকে ঢুকবে এই দেশে, রেডি থাকেন। 13 নভেম্বর আসিতেছে সাবেক প্রধানমন্ত্রী, কোন দিক দিয়ে যে শর্ট করে ঢুকবে আমার তো টেনশনই আছে। তবে দেশের মানুষ দেশে আসুক, মেয়ে মানুষ, তার উপর আবার বিধবা, কতদিন বাইরে থাকবে, আসুক না ভাই। এদেশ ওনার বাবার, এদেশ ওনার স্বামী, এদেশের অনেক উন্নয়ন উনি করেছেন, আসুক। কথা কয় না কেন? আরে ভাই যারা পালিয়ে যায় এরা কখনো আসে? জোরে বলেন না কেন? পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা ঘটেনি। আর আল্লাহ ওনাদের এমন ভাবে পতন ঘটিয়েছে, প্রধানমন্ত্রী থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের নেতা পর্যন্ত পালিয়ে গেছে, মসজিদের হুজুর পর্যন্ত পালিয়ে গেছে। কথা কর, কথা কর। এরা আসবেন, এগুলো এমনি মাঝে মাঝে একটা আতঙ্ক সৃষ্টি হবে, কারণ একেবারে সব তো চলে যায়নি, কিছু তো আছেই। কথা কর না কেন? তো আর যারা আছে ওদেরকে আমরা একটু সংশোধন করে নিজেদের ভিতরে নিয়ে নেই, নাকি কর? হ্যাঁ, যারা অপরাধ করেনি এদেরকে নেই, আর যারা অপরাধ করছে ওদের শাস্তি হওয়া দরকার। কথা বলে ঠিক কিনা? ওয়াজ কি চলবে কিছু সময় নাকি অনেক সময় চলবো? লিল্লাহে তাকবীর। তাহলে বলেন রাজত্ব দেওয়ার মালিক কে? ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে? আবার ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক কে? যে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসায় সম্মান দিয়া বেয়াদবি করলে সে আল্লাহ আবার থাপ্পড় মেরে চেয়ার থেকে নামায় দেয়। কথা বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা। সম্মান দেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার একমাত্র মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সম্মান দেওয়ার মালিক কে? বলেন। সম্মান দেওয়ার মালিক আমার আল্লাহ। আবার লাঞ্ছিত করার মালিক কে? বিয়াদিকাল খায়র, সকল কল্যাণের চাবিকাঠি কার হাতে? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আর তিনি হলেন সর্বশক্তিমান, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান, সকল ক্ষমতার একমাত্র মালিক। আল্লাহু আকবার বলেন। এই পৃথিবীর জমিন আল্লাহ রাব্বুল আলামিন চারজন মানুষকে পুরো পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন। জোরে বলেন কয়জন? আরে ভাই পুরো পৃথিবীর ক্ষমতা দূরের কথা, ছোটখাটো পাতি নেতার গরম এলাকায় থাকা যায় না। ভাই আমার চিনিস, আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি, কি হাইব্রিড পরিচয় আছে না? নাই। আমার নবীর জামানায় এরকম একজন ব্যক্তি ছিল, গোত্রীয় লিডার, দলপতি বলা হইতো। আমার ভাইয়েরা নবীজি হিজরত করে মদিনায় চলে গেছেন। মক্কার কাফিরদের কেনে রাসূলের কোনো মাথা ব্যথা নাই। রাসূল আপন গতিতে ইসলামের দাওয়াত, কালেমার দাওয়াত দিয়ে চলতেছেন। কিন্তু মক্কার মহাবীর আমর প্রতিমার সামনে দাঁড়ায়া, লাত উজ্জা দেবদেবী সরস্বতী রাধা কৃষ্ণ ভগবতী প্রতিমাগুলোর সামনে দাঁড়ায়া দেখে বলতেছে, যতক্ষণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লা না ফেলাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটাও পানি পান করব না। জোরে কন্না ওয়াজবিল্লাহ। আমার নবীর দেহ থেকে কাল্লা ফেলাইতে চাই, বলেন তো বাজান, আমার নবী কি আর পাকা ধানে মই দিয়েছে? ওর বাড়িতে চুরি করতে গেছে? আপনার আমার নবীর কি কোনো অপরাধ আছে? নবীর কোনো অপরাধ নাই। নবী কালেমার দাওয়াতে ইসলামের প্রচার প্রসার করে, এক আল্লাহর পথে মানুষকে আহ্বান করে। এটাই কাফিরদের সহ্য হইতো না।
ওরা ভাবে আমরা 33 কোটি দেবতা মানি, তাই কত সমস্যা। এক আল্লাহকে মানলে সব সমস্যার সমাধান, এটা ওরা বিশ্বাস করতো না। আমার ভাইয়েরা, প্রতিমার সামনে শপথ গ্রহণ করলে নবীজির দেহ থেকে কাল্লা আলাদা করে দেবেন, এই ঘোষণা দিয়া মদিনার পথে রওনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই তথ্যটা, এই সংবাদটা বিশ্ব নবীর কানে পৌঁছায় দিলেন। নবী গো, ওই মক্কার মহাবীর আমর আপনার মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছেন। এই কথা শোনার পর নবী আমার টেনশনে পড়ে গেলেন, কি করা যায়। সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে, তোমরাই বলো কি করা যায়। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, নবী আপনি আল্লাহর এত বড় পয়গম্বর, আপনি আল্লাহর কাছে দোয়া করেন ওই মক্কার মহাবীর আমর আপনার কাছে পৌঁছার আগে ওরা হাত পাল্লা যেন প্যারালাইজ করে দেয়, আপনার কাছে পৌঁছানোর ক্ষমতা যেন না থাকে। নরম মানুষ দোয়ার পক্ষে। এই কথা শোনার পরে আল্লাহ রাসূল হাত তুলে দোয়া করা শুরু করে দিলেন, আল্লাহ ওই মক্কার মহাবীর আমর আমার কাছে পৌঁছার আগে ওর হাত পা প্যারালাইজ করে দেন। বলতে দেরি আসমান থেকে আল্লাহ জিবরাইলকে পাঠাইতে দেরি করলেন না। আমার আল্লাহ বলে, জিবরাইল আর করিস না দেরি, আমার নবীজিকে জানায়া দাও তাড়াতাড়ি। আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু দুই হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালিম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য ওই দুই হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। বলেন আল্লাহু আকবার। নবী তখন হাত মুখে না লাগাইয়া হাঁটুর উপরে রেখে দিলেন। আমরা অনেকে দোয়া করি, অনেকে দোয়া করে আর এরকম দড়ি পাকায়। চাচা বোঝেন না, আগেকার মুরব্বীর এরকম দড়ি পাকাইতো। অনেকে মোনাজাত করে আর এরকম পেশার মাপে। আছে না নাই? সব জায়গায় কি দোয়া দিয়ে কাজ হয়? এই গ্রামের নাম বলবো না, অন্য আর একটা গ্রামের নাম বলবো না, এই গ্রামের নাম না বলে ভালো। এমনিতে আপনারা কাষ্টকারীর মানুষ, খালি ওই আকারটা বাদ দিলে কষ্টের গাড়ি হয় নাকি কন? হ্যাঁ, রাগ করতেছেন তো? মনে করেন পাশে একটা গ্রাম আছে মাহমুদপুর, এমনি নাম বললাম উদাহরণ দেওয়ার জন্য। আছে, মিলে গেছে তাহলে, ঠিক আছে। মনে করেন এই মাহমুদপুরে প্রতিদিন চুরি হয়, টাকা পয়সা চুরি হয়, গহনা গাড়ি চুরি হয়, গরু ছাগল চুরি হয়, এমনকি মাঝে মাঝে সুন্দরী বউ চুরি হয়। চোরের অত্যাচারে গ্রামে থাকা কঠিন। একজন 5 বিবি বা নওগাঁ বদলগাছি বাজার থেকে মনে করেন 5-10 কেজি জিলেপি নিয়ে এসে এশার নামাজ পড়ে হুজুরকে বলতেছে, হুজুর একটু দোয়া করেন চোরের হাত থেকে যেন আল্লাহ এই গ্রামের মানুষকে হেফাজত করে। হুজুর এইবার জিলেপি পায় এশার নামাজ পড়ে দোয়া করে, বলে আল্লাহ চোরের হাত থেকে মাহমুদপুরের মানুষের টাকা পয়সা ধন দৌলত গহনা ঘাটিকে হেফাজত করো। চোর জিলেপি খাওয়ার আশায় মসজিদে এসে হাত তুলে কয় আমিন আমিন। আচ্ছা বলেন তো বাজান, চুরি বন্ধ করতে গেলে কি দোয়া দিয়ে কাজ হবে? ওই মাহমুদপুরের ইমাম সাহেব যদি বলতে, এই মাহমুদপুরের যুবকেরা, এই গ্রামে ঢোকার 4টা রাস্তা আছে, এই 4 রাস্তার মোড়ে প্রত্যেকটা মোড়ে মোড়ে 10 জন করে যুবক বাংলার লাঠি নিয়ে দাঁড়ায় থাকবা, চোরকে দেখা মাত্র ওই লাঠি দিয়ে এমন পিটান পিটাইবা যাতে 6 মাসে মাজা সোজা না করতে পারে। চোরকে হাত তুলে আমিন কইতো নাকি তওবা করে ভালো হইতো? তাহলে চুরি বন্ধ করতে গেলে মুনাজাত দিয়ে বন্ধ হবে না, চুরি বন্ধ করতে গেলে লাগবে আল্লাহর আইন। কথা বলে ঠিক কিনা? এজন্য 1500 বছর